প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্ব 4 ক্রমের বর্গ ম্যাজিক নিয়ে। তো এই 4 ক্রমের বর্গ ম্যাজিকটা সমাধান করার আগে আমরা 4 ক্রমের বর্গ ম্যাজিকের কিছু বৈশিষ্ট্য জেনে আসি। দেখো, 4 ক্রমের বর্গ ম্যাজিক আজকে আমরা ভিন্ন ভিন্ন উপায়ে করব, কেননা তোমরা যারা অষ্টম শ্রেণীতে আছো তোমাদের পরীক্ষায় 4 ক্রমের বর্গ ম্যাজিক যদি আসে তবে সেখানে লেখা থাকবে ভিন্ন ভিন্ন উপায়ে 4 ক্রমের বর্গ ম্যাজিক করে দেখাও। অর্থাৎ তোমাকে কমপক্ষে 2টি উপায়ে 4 ক্রমের বর্গ ম্যাজিক করে দেখাতে হবে। এই ভিডিওতে আমি কমপক্ষে তোমাদের 3টি বা 4টি ভিন্ন উপায়ে 4 ক্রমের বর্গ ম্যাজিক করে দেখাবো। তো প্রথমে আমরা বৈশিষ্ট্যগুলি দেখে আসি। এই 4 ক্রমের বর্গ ম্যাজিকে 1 থেকে 16 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা থাকে। প্রথম 1 থেকে 16 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো থাকে। দ্বিতীয়ত সারি এবং কলাম থাকবে 4x4, অর্থাৎ এখানে 1টা 2টা 3টা 4টা সারি থাকবে, সেমভাবে 1টি 2টি 3টি 4টি কলাম থাকবে। অর্থাৎ এর বৈশিষ্ট্য হচ্ছে সারি বাই কলাম কত হবে? 4x4। এবার দেখে আসো, দেখো ম্যাজিক সংখ্যা। এই 4 ক্রমের বর্গ ম্যাজিকে ম্যাজিক সংখ্যা বলতে আমরা জানি সারি বা কলাম বা কোনাকুনি যোগ করলে তাদের যোগফল সমান হয়, সেই যোগফল সংখ্যাটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। এই ম্যাজিক সংখ্যা বের করার জন্য আমাদের একটা রুলস আছে, n ইন্টু, তাহলে এই যোগফল সংখ্যা হচ্ছে n ইন্টু n স্কয়ার প্লাস 1/2, যেখানে n হচ্ছে 4 ক্রম বিদায় 4 ক্রমের বর্গ ম্যাজিকের ক্ষেত্রে n এর মান 4। তো আমরা যদি সমষ্টিটা একটু বের করি, দেখো তাহলে 4 গুণন 4 স্কয়ার যোগ 1 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসবে? দেখো 4 স্কয়ার মানে হচ্ছে 16, 1 17, 17 গুণন 4, 2 2 কাটাকাটি 2, তাহলে 2 গুণন 17 সমান 34। এবার 4 নম্বরে একটা বৈশিষ্ট্য আমি লিখে রাখছি, সেটা হচ্ছে মোট যোগফল। ঠিক আছে, তো মোট যোগফল কত হবে সেটা আমরা ভিডিওর শেষে দেখব সমাধান করার পর। এখন আমরা চলে যাচ্ছি এই 4 ক্রমের বর্গ ম্যাজিক কিভাবে সম্পন্ন করতে হবে। আগে বলে রাখছিলাম এই 4 ক্রমের বর্গ ম্যাজিকে আমরা 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা বসাবো না, সেজন্য আমি আলাদা একটা কাগজে 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো লিখে রাখলাম। দেখো এই কাগজে 1 থেকে অর্থাৎ 16টি বর্গ করে 1 থেকে 16 পর্যন্ত লেখা আছে। এখন এই 1 থেকে 16 পর্যন্ত সংখ্যাগুলো আমরা এই বর্গগুলো এমনভাবে সাজাবো যাতে করে আমাদের সারি বা কলাম বরাবর বা কোনাকুনি যোগফল কত আসে? 34 আসে। তাহলে দেখো আমি তোমাদের প্রথম যে নিয়মটি দেখাবো, এই নিয়মটি দেখো একটু। আমরা প্রথমত এই যে কোনাকুনি একটা কি দিব? টান দিয়ে দিব। এই যে কর্নার থেকে কর্নার একটা দাগ দিয়ে দিলাম, আর এই কর্নার থেকে আরেকটি দাগ দিয়ে দিলাম। দেওয়ার পর আমার এই 16টি সংখ্যার মধ্যে কোনাকুনি যেই দাগগুলাতে যেই ঘরে যে বর্গঘরের দাগগুলো থাকবে সেগুলো আমরা সংখ্যাগুলো বসাবো না। তাহলে আমাদের প্রথম নিয়ম হচ্ছে, এই যে দেখো শুরুতে 1, এখান থেকে শুরু, এখানে দাগ আছে বিদায় আমরা এখানে 1 দিব না। 2, কোনো দাগ নাই, তাহলে সিরিয়ালি আমরা কি দিয়ে দিব? এই ঘরে 2 দিয়ে দিলাম। তারপর 3, পরবর্তী 3 দিয়ে দিলাম। পরবর্তী সংখ্যাটা হচ্ছে 3-এর পর 4 হওয়ার কথা, কিন্তু 4-এর জায়গায় দাগ আছে বিধায় আমরা দিব না। 4 পর 5 বসাই দিলাম, 6 বসাবো না, দাগ আছে। 7, 8, এই জায়গায় 9, 10 বসাচ্ছি না। 11, এই যে 12, 13 বসাচ্ছি না। 14, 15, দেন 16 বসানো যাবে না। তাহলে দেখো আমরা যেটা করলাম, আমরা দাগ বরাবর সংখ্যাগুলো ছাড়া আর বাকি সব সংখ্যা বসাই দিলাম। অর্থাৎ এই যে সিরিয়াল মেনটেন করে যেখানে যেখানে দাগ নাই ওই বরাবর আমরা সংখ্যাগুলো বসাই দিলাম। এবার
দেখবো যে আমরা প্রথমে যে এক সংখ্যাটি বসানোর কথা ছিল এক, এই যে দাগের জন্য বসাতে পারিনি, সেই সংখ্যাটাকে জাস্ট আমরা কি করব, রিপ্লেস করে ঠিক তার অপোজিটে পাঠা দিব। অর্থাৎ এক এখানে বসানোর কথা ছিল, কিন্তু আমরা এক সংখ্যাটি বসাবো যে এই জায়গায়। এবার দেখো, তাহলে 1 2 3 4, 4 এখানে বসানোর কথা ছিল, আমরা 4 সংখ্যাটা বসিয়ে দিব এই বরাবর। একইভাবে দেখো 4 5 6, 6 এখানে বসানোর কথা ছিল, আমরা 6 সংখ্যাটা বসিয়ে দিব এই বরাবর। তাহলে এই ঘরে থাকার কথা ছিল 6 7, এই যে 7, তাহলে 7কে আমরা এই বরাবর পাঠা দিব 7। 7-এর পর 8 9 10, অর্থাৎ এই ঘরে 10 থাকার কথা ছিল আগে থেকে 10, আমরা 10 সংখ্যাটিকে এই ঘরে পাঠা দিব। 10-এর পর 11, এই যে 11, এই ঘরে 11 থাকার কথা, 11কে আমরা এই বরাবর পাঠা দিব। তাহলে দেখো 12 13, এই ঘরে 13 থাকার কথা 13, আমরা 13 সংখ্যাটিকে ঠিক অপোজিটে পাঠা দিব, এই যে। তারপর 14 15 16, এই ঘরে 16 থাকার কথা ছিল 16, আমরা 16 সংখ্যাটিকে ঠিক অপোজিটে পাঠা দিব। তাহলে হয়ে গেল আমাদের 4 ক্রমের বর্গমেজিক। তাহলে দেখো এভাবে খুব সহজে আমরা 4 ক্রমের বর্গমেজিক নির্ণয় করে ফেললাম। তাহলে আমি আবার একটু রিপিট করি, জাস্ট কোনাকুনি দাগ দিয়ে দিবা। কোনাকুনি দাগ দেওয়ার পর যে দাগ বরাবর সংখ্যা থাকবে না সে বরাবর আমরা সংখ্যাগুলো বসায় দিব, আর যে কোনাকুনি দাগ থাকলে ওগুলো জাস্ট আমরা কি করে দিব, রিপ্লেস করে দিব। এভাবে আমরা প্রথম একটি নিয়ম খুব সহজে দেখে পেলাম 4 ক্রমের বর্গমেজিক কিভাবে করতে হয়। আমরা এখন পরবর্তী আরেকটা নিয়ম দেখে আসব। আচ্ছা, পাশাপাশি আমাদের একটু বলে দিই, আমরা আসলে এই 4 ক্রমের বর্গমেজিক যে করলাম, এখানে আসলে কি হলো, এই মেজিকে এই যে সাড়ে বরাবর যদি আমরা এই সংখ্যাগুলো একটু যোগ করি, তাহলে যোগ করলে আমরা কত পাবো, 34 পাবো। আর এই সাড়ে বরাবর যোগ করলে কত পাবো, 34। এই সাড়ে বরাবর যোগ করলেও 34, আর এই সারিগুলো যোগ করলে কত হবে, 34। এবার আসি, এই কলাম সংখ্যাগুলো যোগ করলে কত আসবে, এই কলাম সংখ্যাগুলো, তাও আমাদের মান আসবে কত, 34। আর এই কলাম সংখ্যাগুলো যোগ করলে 34, এই কলাম সংখ্যাগুলো যোগ করলে 34, আর এই কলাম সংখ্যাগুলো যোগ করলে কত হবে, 34। এবং ডাইনে গল যদি আমরা যোগ করি, অর্থাৎ এই যে কোনাকুনি, তাহলে এই সংখ্যা আসবে 34, আর এই সংখ্যা আমাদের কত আসবে, এই যে কোনাকুনি যোগ বরাবর 34। ঠিক আছে। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলছিলাম যে আমরা মোট যোগফল বের করবো, অর্থাৎ 1 থেকে 16 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে আমাদের সবগুলোর মোট যোগফল আমরা বের করব। তো একবার চিন্তা করে দেখো, এখানে যে চারটি সংখ্যা আছে সবগুলো যোগফল 34, এখানে এই সারিতে যে 4টি সংখ্যা আছে তারও সংখ্যা 34, এভাবে করে আমরা 4টা 34 পেলাম না, 1 থেকে 16 পর্যন্ত। তো আমরা 34কে 4 দ্বারা যদি কি করে দিই, মাল্টিপ্লাই করে দিই, তবে আমরা মোট যোগফল পেয়ে যাব। তো আমরা মোট যোগফল একটু বের করি, তাহলে মানটা দাঁড়াচ্ছে 136। তাহলে মোট যোগফল হবে যে কত, 136। এই মোট যোগফল আমাদের 136। এটা কিন্তু আমাদের বর্গ সংখ্যার ইয়ে ছিল, এই পাশেরটা। আমরা আরেকটি পদ্ধতি দেখে আসবো কিভাবে 4 ক্রমের বর্গমেজিক নির্ণয় করতে হয়। আচ্ছা, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে আরেকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব 4 ক্রমের বর্গমেজিক নিয়ে। এক্ষেত্রে আমরা যে নিয়মটি দেখব সেই নিয়মটা হচ্ছে, এই যে দেখো, আমাদের এই যে 1 থেকে 16 পর্যন্ত যে বর্গগুলো আছে, সেই বর্গগুলোর মধ্যে আমরা ঠিক মাঝখানে যে বর্গগুলো আমাদের বিদ্যমান, সেই বর্গগুলো আমরা কি করব, দাগাঙ্কিত করব। এই যে দেখো, আচ্ছা, দাগাঙ্কিত করার পর আমরা যেটা করব, এই দাগগুলোতে, অর্থাৎ এই দাগগুলোতে আমাদের যেই সব সংখ্যাগুলো বসবে সেসব সংখ্যা আমরা বসাই দেব। তাহলে দেখো, আমরা 1-এর পর 2, এই যে বরাবর 2 বসাই দিলাম, 2-এর পর 3, এই যে বরাবর দাগ বরাবর 3 আছে। অর্থাৎ আমরা যেটা করতেছি, ঠিক মাঝ বরাবর যে দাগগুলো আছে ওই দাগগুলোতে আমরা সংখ্যাগুলো বসাই দিচ্ছি। 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, দেন এই করে 16 হওয়ার কথা, বাট আমরা বসাচ্ছি না। এবার আমরা যে কাজটি করব,
এবার আমরা যে সংখ্যাগুলো এখানে বসাই নেই সে সংখ্যাগুলো জাস্ট আগের মতো কি করে দিব, রিপ্লেস করে দিব। এটা আগের একটি অঙ্কের নিয়ম আমি বলতেছি, তবে আমরা পরবর্তীতে একদম ভিন্ন কোনো নিয়ম আমরা দেখব। দেখো আমি জাস্ট একটু সহজ করার জন্য তোমাদের অন্যভাবে চিন্তা করাচ্ছি। এই জায়গায় 1 হওয়ার কথা ছিল, আমরা এই জায়গায় একটা হচ্ছে কি করে রিপ্লেস করে দিব। আবার যেখানে আমি 1 বসাচ্ছি সেই ঘরে 16 হওয়ার কথা ছিল আমার, 16 আমি 16কে রিপ্লেস করে এই জায়গায় পাঠা দিচ্ছি। দেখো আবার 3-এর পর 4 হওয়ার কথা, 4কে আমি পাঠা দিচ্ছি এই ঘরে থাকার কথা ছিল 13, আমি 4 বসা দিলাম। আবার এই যে 13 সংখ্যাটা আমরা এই বরাবর রিপ্লেস করে দিলাম। এরপর দেখো মাঝখানে এই ঘরে হওয়ার কথা ছিল 6কে আমি রিপ্লেস করে ঠিক তার কর্নারে পাঠা দিলাম। আবার এই ঘরে হওয়ার কথা ছিল যে 11, আমি 11কে এই ঘরে পাঠা দিলাম। একইভাবে 7, এই ঘরে 7 হওয়ার কথা, এই যে 7, তো 7কে আমরা রিপ্লেস করে এই ঘরে পাঠা দিলাম। আর এই ঘরে টাকার কথা ছিল আমাদের 10কে আমরা এই ঘরে পাঠা দিলাম। তাহলে আগের যে অঙ্কটা আমরা করলাম, আগের যে নিয়মটা আমরা করলাম সেই নিয়মের মতোই এটা হবে, তবে আমরা পরবর্তীগুলোতে আমরা আরও ভিন্ন কোনো নিয়ম দেখব। এভাবে তুমি সারি বরাবর এবং কলাম বরাবর যোগফল কত পাবে, 34 পাবে। তাহলে দেখো এবার পরবর্তী আমরা একদম ভিন্ন কোনো নিয়মে এটা কি করব, সমাধান করব। আর এটা করার জন্য আমরা যে নিয়মটা ফলো করব সেটা হচ্ছে এরকম। এই নিয়মটি একেবারেই একটা ইজি নিয়ম। তো আমরা এই নিয়মে ক্ষেত্রে যেটা করব, দেখো আমি কিছু দাগ দিয়ে দিচ্ছি। এই কর্নার বরাবর যে 4টি অঙ্ক আমাদের, যে 4টি বর্গঘর আছে, এই কর্নার বরাবর সে 4টি বর্গঘরে আমরা সরাসরি মান বসাই দিব, এবং মাঝখানে যে 4টি ঘর আমাদের আছে এই ঘরেও আমরা মানগুলো বসাই দিব, অর্থাৎ সিরিয়ালি আমরা মানগুলো বসাই দিব। তাহলে সিরিয়ালি বসানোর কথা হলে 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10 11 12 13 14 15, এই যে 16। জাস্ট আমরা চার কর্নারে 4 কোণে 4টা বর্গঘর ছিল, সে 4টা বর্গঘর আমরা সংখ্যাগুলো বসাই দিলাম, এবং মাঝখানে যে 4টি বর্গঘর সেই 4টি বর্গঘর আমরা সিরিয়ালি 1 থেকে 16 পর্যন্ত যেভাবে মানগুলো বসে আমরা সেই মানগুলো বসাই দিলাম। এবার পরবর্তীতে দেখো, এবার আমরা ঠিক উল্টা দিক থেকে 1 2 গণনা করে যাব, যে ঘরগুলো আমরা খালি পাবো সেই ঘর আমরা মানগুলো জাস্ট বসাই দিব। এই যে দেখো 1, তাহলে এই ঘর হবে 2, অর্থাৎ 2 নাম্বার ঘর, 3 4, এই যে 5 6 7 8 9 10 11, এই যে 12 13 14 15। খুব ইজি হতে হয়ে গেল। তাহলে আমরা প্রথমে 4 কর্নারে 4টি সংখ্যা বসাচ্ছিলাম, মাঝখানে 4টি বসাচ্ছিলাম, এরপর উল্টা দিক থেকে জাস্ট 1 2 এভাবে সিরিয়াল গণনা করে যেই ঘরগুলোতে খালি ছিল সেই ঘরগুলো আমরা পূরণ করে দিলাম। এভাবেই 4 ক্রমের বর্গমেজিক হয়ে গেল। দেখো এই চতুর্থ যে নিয়মটা আমরা দেখতেছি, এই নিয়ম কিন্তু খুবই চমৎকার একটা নিয়ম, একদম ইউনিক একটা নিয়ম। এই 4 ক্রমের বর্গমেজিক নির্ণয় করার জন্য আমরা এই ইউনিক নিয়মটা দেখো কি বলে, ইউনিক নিয়মটা আমরা দেখে আসি কিভাবে 4 ক্রমের বর্গমেজিক সমাধান করতে হয়। এক্ষেত্রে যেটা হবে, এই নিয়মে শুধু রিপ্লেস করতে হবে আমাদের, অর্থাৎ এই যে দেখো 1 সংখ্যাটাকে আমরা 13-এর জায়গায় নিয়ে আসবো, 13কে 1-এর জায়গায় নিয়ে আসবো। ওকে, ঠিক সেম ভাবে 16কে আমরা 4-এর জায়গায় নিয়ে আসবো, 4কে 16 জায়গায় নিয়ে আসবো। তো আমি একটু করে দেখাচ্ছি তোমাদের, একটু মনোযোগ দাও, তাহলে ইজি হয়ে যাবে। এই যে 13 সংখ্যাটা এখানে, 1 সংখ্যাটা এখানে বসানোর কথা, 1 সংখ্যাটাকে আমরা 13-এর এখানে নিয়ে আসবো। তাহলে 1 এখানে বসানোর কথা ছিল, আমরা এই জায়গায় নিয়ে আসলাম 1 থেকে 16 পর্যন্ত যে বর্গগুলো তার মধ্যে। তো 13 এখানে আছে, আমরা 13কে রিপ্লেস করে 1-এর জায়গায় পাঠিয়ে দিলাম, জাস্ট রিপ্লেস করলাম। ওকে, এবার আমাদের বর্গঘরে দেখতেছি 4 সংখ্যাটা এখানে আছে, আমরা 4কে এই যে এখানে পাঠা দিব 16-এর জায়গায়, 16কে 4-এর জায়গায় পাঠা দিব। তাহলে হয়ে যাবে এই জায়গায় 4 বসানোর কথা, 4কে এখানে রিপ্লেস করে দিলাম, আর 16কে এই জায়গায় 16 থাকার কথা, তাহলে এই ঘরে পাঠা দিলাম। এখন দ্বিতীয় যে নিয়মটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে সেটা হচ্ছে এরকম। দেখো এই ঘরে 2 আছে না, 2কে আমরা পাঠা দিব তার পার্শ্ববর্তী 3-এ, 3কে পাঠা দিব 2-এ। তাহলে একটু দেখো কিভাবে আমি রিপ্লেস করতেছি, এই যে এরকম, ঠিক আছে। 2কে আমি পাঠা দিলাম এই যে তার পার্শ্ববর্তী ঘরে, আর এই জায়গায় 2 ছিল, 3 ছিল, 3কে পাঠা দিয়েছি তার পার্শ্ববর্তী ঘরে, এইভাবে রিপ্লেস করে দিলাম, জাস্ট রিপ্লেস। সেম হইতে আমরা হচ্ছে এই যে নিচে যে দুটো সংখ্যা আছে না 14 এবং 15, এই দুটো সংখ্যা আমরা কি করব, রিপ্লেস করব। অর্থাৎ এই ঘরে থাকার কথা ছিল আমাদের 14কে আমরা এই ঘরে পাঠা দিলাম পার্শ্ববর্তী ঘরে, আর এই ঘরে থাকার কথা ছিল 15কে রিপ্লেস করে আমরা এই ঘরে পাঠা দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই নিয়মটা শুধুমাত্র রিপ্লেস করে আমরা অঙ্কগুলো করতেছি। এবার দেখো এই ঘরে থাকার কথা ছিল আমাদের কত, 5 না,
আমরা এই 5টাকে রিপ্লেস করে ঠিক তার অপোজিটে পাঠা দিব, জাস্ট পাশাপাশি বসাবো না। প্রথমে আমরা একবার করছিলাম কর্নার বরাবর, এরপর পাশাপাশি রিপ্লেস করছি, এরপর কিন্তু আর পাশাপাশি রিপ্লেস হবে না, একদম অপোজিটে। তাহলে এখানে থাকার কথা ছিল 5, যে 5, তাহলে 5কে আমরা রিপ্লেস করে ঠিক অপোজিটে পাঠা দিব, এই জায়গা হবে 5। এবার লক্ষ্য করো, এই যে 5 যে ঘরে আমরা পাঠালাম সেই ঘরে আমাদের 8 একটা সংখ্যা ছিল, সেই 8কে রিপ্লেস করে আমরা এই ঘরে পাঠা দিব, বেশ হয়ে গেল। সেম হইতে দেখো এই ঘরে আমাদের 9 আছে, 9 হচ্ছে এই ঘরে, তো আমরা 9কে রিপ্লেস করে এই ঘরে পাঠা দিলাম। সেম ভাবে এই জায়গায় যে জায়গায় আমরা 9 বসাইছি সেই জায়গায় আসছিল আমাদের 12, 12কে রিপ্লেস করে আমরা ঠিক 9 জায়গায় পাঠিয়ে দিলাম। এবার মাঝখানে যে 4টি সেগুলো আমরা রিপ্লেস করে দিব। তাহলে দেখো 6, 6কে নিয়ে যাবো 11, 11কে নিয়ে যাবো 6 জায়গায়, তাহলে এই যে বরাবর এরকম রিপ্লেস করে দিব। তাহলে এটা ছিল যে 6, 6কে আমরা রিপ্লেস করে এই জায়গায় নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে যাবে যে কত, 11। ওকে, এটা হবে 11। এবার এই জায়গায় ছিল যে আমার 7, আমরা যদি এই বরাবর রিপ্লেস করি এই 7 সংখ্যাটা এখানে চলে আসবে, আর এইখানে ছিল যে আমাদের কত, 10, তাহলে 10 সংখ্যাটা আমরা রিপ্লেস করে এই বরাবর পাঠিয়ে দিলাম। তাহলে এভাবে আরেকটা নিয়ম আমরা 4 ক্রমের বর্গমিজিক সম্পন্ন করলাম। আচ্ছা, তোমরা যারা আমার এই দ্বিতীয় নিয়মটি বুঝো নাই, আমি তোমাদের জন্য আরেকটি ঘর এঁকে রেখেছি। এই ঘরে এই রিপ্লেস পদ্ধতিটা আমরা আবারও একবার দেখব। দেখো কিভাবে আমরা এই পদ্ধতির করতেছি, দেখো। তাহলে আমাদের নিয়মটি হবে জাস্ট রিপ্লেস। এই জায়গায় 1 আছে না, 1কে আমরা 13 জায়গায় পাঠিয়ে দিব, অর্থাৎ এই জায়গায় 1 বসানোর কথা, এই যে এই জায়গায় বসানো দিলাম 1, আর এই জায়গায় 13 থাকার কথা, সরি এটা একটু মিস্টেক হয়ে গেছে, এই জায়গায় 13 থাকার কথা, 13কে আমরা এই জায়গায় রিপ্লেস করে পাঠিয়ে দিলাম। সেম ভাবে এই জায়গায় 4কে রিপ্লেস করে এই জায়গায় পাঠিয়ে দিলাম, আর এই জায়গায় 16কে রিপ্লেস করে 4 জায়গায় পাঠিয়ে দিলাম। জাস্ট 4টা কর্নারের মান আমরা রিপ্লেস করে এভাবে কি করলাম, স্থান পরিবর্তন করলাম। এরপর আমাদের পার্শ্ব পরিবর্তন, অর্থাৎ এই জায়গায় এই যে সিরিয়াল মেনটেন করে আমাদের 2, 3 হওয়ার কথা, আমরা 2কে 3-এর জায়গায় নিয়ে যাব, এই যে 2। এবার এই জায়গায় 3 থাকার কথা ছিল, 3কে আমরা 2-এর জায়গায় নিয়ে যাব, এই যে 3 রিপ্লেস করে দিলাম। ঠিক সেমভাবে নিচেও আমরা রিপ্লেস করে দেবো। এই জায়গায় 14 থাকার কথা ছিল, যে সিরিয়াল মেনটেন করে 14 থাকার কথা, সেই 14কে আমরা নিয়ে যাব তার পার্শ্ববর্তী বর্গ করে, এই যেভাবে রিপ্লেস করলাম। আবার এই জায়গায় 15 থাকার কথা ছিল, 15কে রিপ্লেস করে আমরা এইখানে নিয়ে গেলাম। এবার দেখো আমাদের এই দুটো করে 5 এবং 9 ছিল, আমরা এরকম পাশাপাশি রিপ্লেস করব না। পাশাপাশি রিপ্লেস করলে কি হবে, এই কলামেই থেকে যাবে। তো আমরা প্রথমে যেটা করব, প্রথমে হচ্ছে তোমার 4টা বর্গ বরাবর 4টা বর্গ বরাবর রিপ্লেস করে দিলাম, এরপর পাশাপাশি রিপ্লেস করলাম। এর পরবর্তীতে আমাদের পাশাপাশি রিপ্লেস হবে না, ঠিক অপোজিটে রিপ্লেস হবে। এই জিনিসটা একটু খেয়াল করবা, তাহলে তোমাদের আর কি হবে না, ভুল হবে না। একটু খেয়াল করো, এক্ষেত্রে 5 ছিল, 5, এই 5 সংখ্যাটিকে আমরা রিপ্লেস করে 8-এর জায়গায় পাঠিয়ে দিব। তাহলে 5 সংখ্যাটি এই জায়গায় চলে আসলো। তো যে জায়গায় 5 আসলো সেই জায়গায় আমাদের টাকার কথা ছিল 8, 8কে রিপ্লেস করে আমরা এই যে 5-এর জায়গায় নিয়ে আসলাম, জাস্ট রিপ্লেস করলাম। ওকে, এবার পরবর্তীটা একটু খেয়াল করো, 9, 9কে নিয়ে যাবো 12-তে, 12কে নিয়ে নেবো 9-এ, তাহলে 9 হয়ে যাবে যে 12-এর, এই যে, আর এটা হবে যে কত, 12। অর্থাৎ আমরা এই যে 12কে নিয়ে গেলাম 9-এর এখানে, ঠিক আছে, আবার 9কে নিয়ে গেলাম এই যে 12-এর এখানে, অর্থাৎ 8কে নিয়ে গেছিলাম আমরা 5কে নিয়েছিলাম 8-এর এখানে, আবার 8কে নিয়েছিলাম এই যে 5-এর এখানে, এভাবে রিপ্লেস করলাম। ঠিক আছে, এই যে এগুলো খেয়াল করে এরকম করে রিপ্লেস করলাম, এরকম করে। এরপর আমরা করবো যে এইভাবে রিপ্লেস কর্নার বরাবর। তাহলে দেখো এই ঘরে থাকার কথা ছিল আমাদের 6, 6কে রিপ্লেস করে আমরা এই জায়গায় নিয়ে যাব, আর এই ঘরে ছিল আমরা 11, 11কে নিয়ে যাবো আমরা এই বরাবর। ঠিক সেমভাবে দেখো আমাদের এই ঘরে থাকার কথা ছিল 10, 10কে নিয়ে গেলাম আমরা এই ঘরে, আর এই ঘরে কত থাকার কথা ছিল 7, 7কে নিয়ে গেলাম আমরা এই ঘরে। এভাবে আমরা 4 ক্রমের বর্গমিজিক শিখলাম। এবার দেখো এবার যদি আমরা যোগ করি, অবশ্যই আমরা কত পাবো, 34 পাবো। সারি বরাবর যোগ করলো 34 পাবো, এই সারি বরাবর যোগ করলো 34, এই সারি বরাবর যোগ করলো 34, আর এই কলম বরাবর যোগ করলো আমাদের মান কত আসবে, 34 আসবে। এই কলম বরাবর যোগ করলো 34 আসবে, অর্থাৎ এই কলম বরাবর যোগ করলে আমাদের মান কত আসবে, 34। এই কলম বরাবর যোগ করলেও 34, এই কলম বরাবর যোগ করলেও 34। এবার তোমাদের প্রথমে আমি একবার বলছিলাম, এই জিনিসটা একটু আবার একটু রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে এই যে টোটাল 1 থেকে 16 পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল কত ছিল, মনে আছে তোমাদের,
34 দেন গুণ 4, অর্থাৎ তোমরা বুলিও মোট যোগফল বললে কখনো 34 বসাবে না, এটা হচ্ছে সারি বরাবর এবং কলাম বরাবর এবং কোনাকুনি যোগফল হচ্ছে কত 34। একটু মনে রাখবা 34কে 4 দ্বারা গুণ করে তখন তোমাদের এমসিকিউ বা কোনো শর্ট কোয়েশ্চেন যদি বলে সেটার আনসার তোমাদের দিতে হবে। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার এই লং ভিডিওটা দেখছো আশা করি তোমরা উপকৃত হবে, এবং তোমাদের যদি উপকার করে থাকি তবে তোমরা এই ভিডিওটা হচ্ছে তোমাদের বন্ধুদের মাঝেও কি করে দিবা, শেয়ার করে দিবা, যাতে তারাও উপকৃত হয় আমার এই ভিডিওটি দেখে।